ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে আজকের এই আলোচনায় আজকে উপস্থিত আছেন কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য বন্ধুবর্গের মনোরম আরেফ, উপস্থিত আছেন পার্টির সম্পাদক রফিকুল ইসলাম বিদ্যুৎ সহ উপজেলা কমিটির সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসদ, জিয়া পরিষদ সহ আমার ইউনিয়ন থেকে আগত সম্মানিত ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে উপজেলা কেন্দ্র পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকের এই দিনটি একদিকে খুশির দিন, আর একদিকে আমাদের এই অ্যাক্টিভ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ২০০৭ সালে অনির্বাচিত সরকার শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র করে মহিলাদের মুখ্যমন্ত্রীর সরকার গঠিত হয়। সেখানে আমাদের জাতীয় দুই শক্তির উপরে স্টিমরোল চালানো হয় এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে হত্যার প্রচেষ্টা করা হয়। আল্লাহর কাছে আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যত ষড়যন্ত্রের ভেতরে আল্লাহর রহমতে তারেক রহমান আজও বাংলাদেশের মানুষের ১৮ কোটি মানুষের হৃদয় স্নান করেছে এবং তাদের দোয়া এখনো বেঁচে আছেন। সমাজের নেতৃত্ব আপনারা লক্ষ্য করেছেন সেই অনির্বাচিত সরকার মহিলাদের পদবীর অবস্থা আজকে সারা পৃথিবীতে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এমনি ভাবে গত ৫ তারিখেও ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার মাধ্যমে গত ৫ই আগস্ট এই বাংলাদেশে খুনি হাসিনা এবং গণহত্যাকারী এই বায়ু পালিয়ে গেছে, তারও কিন্তু আজকে সারা পৃথিবীতে ঠিকই পাওয়া যাচ্ছে না। বাংলা মাটিতে তাদের কোনো স্থান নাই। যারা অত্যাচার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, তারা কিন্তু বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করার সুযোগ পান নাই বা এখানে অবাধভাবে চলাফেরা করার সুযোগ নেই। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যারা আমাদের অনেক লেভেলে বছরের পর বছর আমাদের কারান্তরীণ করে রেখেছে, কষ্ট দিয়েছে, তারা আজকে পৃথিবীর কোনো এক জায়গায় আমরা শুনলাম একটা ফুড কর্নার বা একটা ফুডের দোকানে ময়ূরদিনা মানে সেলসম্যান হিসেবে কাজ করেন। এই তো তাদের অবস্থা। এই কারণে গত শুক্রবারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের স্কাইপে একটি কথা বারবার বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে, যতবার এই নেতৃত্বের উপরে স্টিমরোল চালা হয়েছে, আমাদের দল ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোন সংগঠন সম্ভব নেই। উনি বলেছেন ৩ নম্বর নেতা কর্মী আমার দলকে আঁকড়ে ধরেছে এবং ৩ নম্বর নেতা কর্মী উনি বিরোধিতা প্রকাশ করেছেন। প্রতিবার ষড়যন্ত্র হয়েছে, প্রতিবার দল ভাঙার চেষ্টা করা হয়েছে, ৩ নম্বরের নেতা কর্মী সাথে আঁকড়ে ধরে এই দলকে আবার সংশোধন করেছে। ধন্যবাদ। আপনাদেরকে শুধু বলতে চাই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র অব্যাহত। এই ষড়যন্ত্রকে রুখতে হবে। আমরা গত ১৭ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে জেল জন্য ভুলিয়াকে মাথায় নিয়ে আমরা বারবার কারান্তরীণ হয়েছি, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। আমরা আজকের এই কারামুক্তি দিবসে তাদের আত্মার কামনা করি, সেই শোষিত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আমরা আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গত ১৭ বছরের যে নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে আন্দোলন করেছি, আমাদের আন্দোলন এখন পর্যন্ত শেষ হয় নাই। আমরা বলতে চাই আজকের এই কারামুক্তি দিবসে তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের জাতীয় শক্তির সমস্ত নেতৃবৃন্দকে আরো যত্নবান, আরো গতিশীল, আরো শক্তিশালী হতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মাটিতে একটা সাধারণ নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা না করবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ আমার যাবো বন্ধু বাবা। আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, আপনারা জ্ঞানী, আপনারা বিচক্ষণ, আপনারা বুদ্ধিমান। আমাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদের রুখতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা বৃহৎ দল এবং
বাংলাদেশের একটি কিন্তু বিশ্বের মধ্যে একটি জনপ্রিয় দল। এই দল আগামী নির্বাচনে যে যতই আস্ফায়ন করুক না কেন, যে যতই ভূমিকা রাখুক না কেন, এই বাংলাদেশি জাতীয়বাদীর সঙ্গে নির্বাচনে আর কোন দল অংশগ্রহণ করে সরকার গঠন করার সুযোগ পাবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে শতকরা প্রায় 50 থেকে 60% মানুষ জাতীয়তাবাদী শক্তি বিশ্বাস করে। এবং একটি সাধারণ নির্বাচন হলে আজকে যে যতই আস্ফায়ন করুক না কেন, তাদের দৌড় এবং তাদের দৌরত্ব, তাদের ক্ষমতা, তাদের যোগ্যতা এবং তাদের সীমারেখা আমরা ভালো করে জানি। ধানের শীষের বিকল্প আগামী নির্বাচনে নাই। তারেক রহমান বলেছেন 17 বছর কষ্ট করেছেন, এই মুহূর্তে উন্নত হওয়ার কোনো সুযোগ নাই, এই মুহূর্তে কোনো দখলবাজি করার কোনো সুযোগ নাই, চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই। আমরা বারবার বলেছি শান্ত রাখার জন্য। আমাদের কাজটি হবে সাধারণ মানুষের কাছে যাতে আমরা প্রশ্ন দিতে না হয়, সাধারণ মানুষের কাছে যাতে আমাদের জবাব দিতে না হয়। এই কারণে এখন থেকে আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। সেটা 6 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। আমাদের নির্বাচনের রোডম্যাপ এবং তারিখের ব্যাপারটা আমরা প্রস্তুত গ্রহণ করি। আগামী একটি সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধানের অধীনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর সমস্ত নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং সাধারণ মানুষের মন জয় করবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এটাই হোক আমাদের প্রত্যাশা। সকলের কেন্দ্র আপনারা লক্ষ্য করেছেন যে আজকের দিনে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। এই দল করতে গিয়ে 2007 সালে 11 যখন আমরা সেনাবাহিনী করতে গ্রেপ্তার হই, আজকে আমাদের এখানে বেঁচে থাকার কথা নয়। বারবার আমরা গত 4টি মাস আমরা 4 তলায় আমরা প্রায় 14 জন নেতৃবৃন্দ যখন আমাদের ডিটেনশন দেওয়া হয়, কালো আইনে আমাদের আইন দিয়ে আমাদের আবদ্ধ করা হয়। আমরা 4 মাস সূর্যের আলো দেখি নাই। 4 মাস আমরা এই 14 জন ব্যতীত আরেকটি মানুষের মধ্যে দেখতে পারি। শুধুমাত্র জেলের যে রক্ষী, কারা রক্ষী, তারা করে যখন ভাত খেতে দিয়ে আসছে, সেটা পচা ভাত হোক আর পান্তা ভাত হোক, আমরা 4টি মাস মানবতার সম্বন্ধে করেছি জেলখানায়। বারবার আমরা কারান্তরীণ অবস্থায় ধান্দাগিরি করে আমাদেরকে ঢাকা কারাগারে নিয়ে দেওয়া হয়েছে, হাইকোর্টে উঠানো হয়েছে। ওই বিভীষিকাময় দিনগুলির কথা এখনো কোনো বলে শিউরে ওঠে। এই জাতীয়তাবাদী শক্তি রাজনীতি করতে গিয়ে আমরা ডাকাতি করে নাই, চুরি করে নাই, এরপরও আমরা কিন্তু এই দল থেকে বিচ্ছিন্ন হই নাই। হিমালয়ের পর্বতের মতন আমরা আজও রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক এবং তারেক রহমানের সৈনিক। আজও আমরা মাথা উঁচু করে আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি, গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে আসছি, ভোটার অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করে আসছি। সেই ভোটার অধিকার ফিরে নিয়ে আসার জন্য আমরা আগামী দিনে 17 বছর আন্দোলন করেছি। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই এবং দিতে চাই। এটাই আমার প্রিয় নেতা তারেক রহমানের প্রত্যাশা। তারেক রহমান গত 17 বছর বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এক মঞ্চে একত্রিত করেছিল এবং এই গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য আরো মানুষের কাছে উনি ওয়াদা করেছেন, আমি আপনাদের সম্পদ ফিরে দিতে চাই, আমি আপনাদের ভোটার অধিকার ফিরে দিতে চাই, আমি আপনাদের আইনের শাসন ফিরে দিতে চাই, মৌলিক অধিকার ফিরে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা তার প্রান্তে এসেছি। আমাদের একটি সাধারণ নির্বাচন প্রয়োজন। এই নির্বাচনের জন্য আমি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সমস্ত নেতা কর্মী, অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আরো গতিশীল এবং আরো যত্নবান হওয়ার জন্য আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমরা আহ্বান করবো। বন্ধুরা, আর যারা নিষ্ক্রিয় আছেন তাদেরকে সক্রিয় করে তুলবো। আর আমি এই কথা আগেও বলেছি, আজকেও বলতে চাই, পার্টির নির্দেশ নাই। আমরা কোনো ভবনের নিচে করে আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের কোনো নেতৃবৃন্দকে আমার দলে ফেরানোর চেষ্টা না করি। আমরা গত 17 বছর যারা নির্যাতন নিপীড়ন সহ্য করে জাতীয়তাবাদী শক্তির রাজনীতির রাজপথ কাটিয়েছে, তাদেরকে আমরা যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা সহযোগিতা দিতে চাই, মূল্যায়ন করতে চাই। যে আজকে অনেক মানুষই বিএনপিতে যোগদান করতে চায়, দল কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন এখন এই মুহূর্তে কোনো নতুন কোনো নেতৃবৃন্দ, নতুন কোনো মানুষকে আমরা দলে যোগদান করাবো না। দল সিদ্ধান্ত নিলে তখন আমরা বিবেচনা করবো। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে
আজকে শুধু এটুকু বলতে চাই, আমরা আমাদের প্রিয়তা জনতা তারেক রহমানের নির্দেশ মেনে চলি, এমন কোনো কাজ না করি যে কাজ আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করে, যে কাজ করলে আমাদের জনগণের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়, সেই সব কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সর্বশেষ আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য নেতৃবৃন্দ দেওয়ার পর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কারামুক্তি দিবসে আমরা তার জন্য এবং যে পরিবারের জন্য দোয়া করে আমরা অনুষ্ঠান শেষ করবো। আজকের এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি দেখে আমাদের নিজের কাছে খুব ভালো লাগছে। আমরা আর আগামী দিনে আরো গতিশীল হব, আরো শক্তিশালী হব, দলকে আরো মজবুত করবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ধন্যবাদ।